সো আগের ভিডিওতে দেখলে কি হলো, রুমে নিয়ে প্রবলেম হলো। সব ডকুমেন্ট জমা দেওয়ার পর রুম নেওয়ার পরে রুমে একদম সব গোছকাজ করে আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। আর চারিদিকের ভিউটা দেখতে পাচ্ছ, দুপুর প্রায় 12টা পেরিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর পোস্টারটায় বোঝানো আছে, মানে অ্যাকচুয়ালি এটা জগন্নাথ মানে নৃসিংহদেবের যে বড় মন্দিরে যে এটা হবে থান, যেটা নৃসিংহদেবের মূর্তিটা বসবে সেইটা ওখানে দিয়ে আছে, কীরকম কি স্ট্রাকচারটা হবে। আর দেখো এখানে কিন্তু দুপুর হয়ে গেছে, যেহেতু প্রায় খাওয়ার টাইম হয়ে গেছে লাঞ্চের, সেই জন্য এখানে কিন্তু বেশি ভিড়ও নেই। তাও যাদের লাঞ্চ হয়ে গেছে তারা অনেকেই ঘুরতে বেরিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বিল্ডিংটা কত সুন্দর এলইডি লাইট দিয়ে সাজানো আছে। প্রায় এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে এইভাবে সাজানো আছে। আর এখান থেকে ডাইরেক্ট কিন্তু আমরা টোটোতে চলে যাই। আর এখানে বেশি ভিডিও না করে একদম টোটোতে যেই ভিডিওটা স্টার্ট করি জগন্নাথ মন্দিরের কাছকে, যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জগন্নাথ মন্দির যেটা, এটা পাঁচিলটা দেওয়া আছে। আর টোটো আমাদেরকে এসে নামিয়ে দেয় জগন্নাথ মন্দিরের একদম যে গেট সেইখানে নামিয়ে দেয়। আমরা টোটো থেকে নেমে হাত পা ধুয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জগন্নাথ মন্দিরে যে গরুর মূর্তি দেওয়া আছে, তোমাদেরকে স্বাগতম করছে সবাইকে। আর দেখো এখানে জগন্নাথ মন্দির কিন্তু ওপেন নেই, তার জন্য আমরা এখান থেকে সাইড দিয়ে চলে যাই। একদম গোলাপ বাগানের সাইড দিয়ে আমরা বেরিয়ে চলে আসি জগন্নাথ মন্দির থেকে, যেহেতু ওপেনিং নেই। আর এখান থেকে আমরা সোজা চলে যাই গঙ্গার ঘাটে। দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটে অনেকেই চান করছে, অনেকে চান করবে ভাবছে। আমরাও চান করার জন্য গিয়েছিলাম, বাট আমরা চান করিনি। চারদিকটা দেখতে দেখতে দেখো একটা ছোট বোট বা ভুটভুটি যেটা লঞ্চ চলে আসে। তো সেই লঞ্চটা দেখতে দেখতে আবারও একটা দেখি বড় লঞ্চও সেই চলে আসে তারই পেছনে পেছনে। তার পেছনে আবারও একটা দেখছি ছোট লঞ্চও আছে। আর সেখান থেকে আমরা সন্ধ্যাবেলা একদম চলে যাই নাটক দেখতে। অলরেডি কিন্তু নাটক অনেকটা শেষ শুরু হয়ে যায়, আর আমাদের আসতে লেট হয়ে যায়, সেই জন্য আমরা অনেকটা দেখতে পাইনি, মিস করে যাই। পুরো নাটকটা দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, পরের ভিডিওতে নাটকটা আসছে ফুল।